উচ্চ মাধ্যমিকের আমার সকল প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য আজ একটা বিশেষ সতর্কতা নিয়ে হাজির হয়ে গেলাম। তোমাদেরই এসপি ম্যাম চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। যে সতর্কতাটা জানাতে চলেছি সেটা কিন্তু শুধুমাত্র ভূগোল বিষয় যাদের রয়েছে তাদের জন্য বা শুধুমাত্র বাংলা বিষয় যাদের রয়েছে তাদের জন্য এমন নয়, সমস্ত বিষয়ের জন্যই জানাচ্ছি, সমস্ত স্ট্রিমের স্টুডেন্টদের জন্যই জানাচ্ছি। সেটা কি, উচ্চ মাধ্যমিকের ফোর্থ সেমিস্টার বা ফাইনাল সেমিস্টারের পরীক্ষা তোমাদের সদ্য শেষ হয়েছে গত 27শে ফেব্রুয়ারি। আর এখন তোমরা ভাবছো কি একটু তো হাঁপ ছেড়ে বাঁচলাম, কয়েকটা দিন খুব রিল্যাক্স করে কাটিয়ে দিই, তারপর যা হবে আবার পরে ভাবা যাবে। ঠিক এই জায়গাতেই তোমাদের বলবো যে তোমাদের কিন্তু সমস্ত পরীক্ষা যে শেষ হয়ে গেছে এমন একেবারেই নয়। এটা মাথায় রাখো, তোমরা কেউ কেউ পরীক্ষা দিয়েছো শুধুমাত্র থার্ড এবং ফোর্থ সেমিস্টার মিলিয়ে 80 নম্বরের, বা কেউ কেউ পরীক্ষা দিয়েছো 35 করে 70 নম্বরের। এখনো কিন্তু বাকি থেকে গেছে তোমাদের কারোর ক্ষেত্রে 20 নম্বরের প্রজেক্ট, আবার কারোর যাদের প্র্যাকটিক্যাল রয়েছে সেটা হচ্ছে 30 নম্বরের। তাহলে এই পরীক্ষাটা কিন্তু এখনো বাকি থেকে গেছে এবং সেখানেও কিন্তু তোমাকে 30% মার্কস নিয়ে উত্তীর্ণ হতে হবে। মানে 20 নম্বরের প্রজেক্টে তোমাকে অতি অবশ্যই 6 নম্বর পেতেই হবে এবং 30 নম্বরের প্র্যাকটিক্যাল পরীক্ষায় 9 পেতেই হবে, তবেই কিন্তু তুমি পাস করতে পারবে। শুধুমাত্র থার্ড সেমিস্টার পরীক্ষা বা ফোর্থ সেমিস্টারের পরীক্ষা বা থার্ড সেমিস্টারের সাপ্লিমেন্টারি কমপ্লিট হয়ে গেছে মানেই তুমি সেখান থেকে নিস্তার পেয়ে গেলে এমন কিন্তু নয়। আর প্র্যাকটিক্যালের জন্য তো একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়াই হয়েছে, সেটা তোমরা নিশ্চয়ই জানো, তাও একবার আমি তোমাদের স্মরণ করিয়ে দিই। সেটা হচ্ছে আগামী 2রা মার্চ থেকে, হ্যাঁ এই 2026-এর 2রা মার্চ থেকে 30শে মার্চের মধ্যে সমস্ত স্কুলকে প্র্যাকটিক্যাল পরীক্ষা নিয়ে নিতে বলা হয়েছে, তার সঙ্গে সঙ্গে প্রজেক্টও কিন্তু জমা নিতে বলা হয়েছে। তো তুমি এখন জানো তোমার কি প্রজেক্ট জমা হয়ে গেছে, বা তোমাদের প্র্যাকটিক্যালের জন্য নির্দিষ্ট ডেট কি স্কুলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে? যদি তুমি এখনো সেই বিষয়ে কিছু জানতে না পারো তাহলে অবশ্যই স্কুলের সঙ্গে যোগাযোগ করো এবং সেই সম্পর্কে খোঁজ খবর নাও। বিশেষত যাদেরকে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে তাদের তো সেটা প্র্যাকটিস করারও ব্যাপার থাকবে। আর আমার মনে হয় মার্চ পর্যন্ত সময়সীমা দেওয়া থাকলেও এত শেষের দিকে কোনো স্কুলই পরীক্ষা নেবে না। প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো হয়তো 10 তারিখ থেকে 15 তারিখের মধ্যেই অধিকাংশ স্কুল নেওয়ার চেষ্টা করবে। সেক্ষেত্রে তোমাদের হাতে কিন্তু খুব বেশি সময় নেই, প্র্যাকটিস করার জন্য খুব বেশি সময় তোমরা পাবে না। তাই অবিলম্বে স্কুলের সঙ্গে যোগাযোগ করো এবং জেনে নাও তোমার কোন বিষয়ের প্র্যাকটিক্যাল কোন দিন রয়েছে। বিশেষ করে যারা সায়েন্স স্ট্রিমের রয়েছে তাদের জন্য তো অতি অবশ্যই এটা মানতে হবে। তাছাড়াও তোমাদের যাদের ভূগোল বিষয় রয়েছে সেক্ষেত্রেও প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য একটু তোমাকে খোঁজ নিতে হবে যে তোমার স্কুল কোন দিন ধার্য করেছে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য। সমস্ত যে মেটেরিয়াল যেটা বোর্ডের তরফ থেকে আসার কথা সেগুলো কিন্তু অলরেডি প্রোভাইড করা হয়ে গেছে। তো কোন দিন তোমার স্কুল পরীক্ষা নেবে সেই বিষয়টা আগে জেনে নাও এবং কোনগুলোর ওপরে বেশি করে জোর দিতে হবে সেই সম্পর্কে যদি স্কুলের তরফ থেকে কোনো ইনস্ট্রাকশন থেকে থাকে তাহলে সেটা ফলো করো, খুব ভালো করে প্র্যাকটিস করো। শেষ মুহূর্তে এসে এই জায়গায় তুমি কিন্তু গাফিলতি করলে একেবারেই চলবে না। প্রজেক্টের ক্ষেত্রেও নাম্বারটা বাড়িয়ে নেওয়ার তোমার সুযোগ রয়েছে, মানে ওভারঅল টোটালে কিন্তু তোমার নাম্বারটা বেড়ে যাওয়ার সুযোগ রয়েছে অনেক বেশি। এই 20 নম্বরের মধ্যে অনেকেই কিন্তু 18 বা 20-তে 20ও পেয়ে থাকে। সুতরাং তোমাকে সেই গাইডেন্সটা ফলো করতে হবে যেটা স্কুলের তরফ থেকে দেওয়া হবে। এমনকি প্র্যাকটিক্যাল বিষয়ের পরীক্ষাতেও 30-এ 30 পাওয়া যায়, আর তার জন্যই তোমাকে একটু খোঁজ খবর নিতে হবে এবং কোনোভাবেই মিস করলে চলবে না যে কোন দিন ওই বিষয়ের পরীক্ষা রয়েছে। পরীক্ষায় কিন্তু তোমাকে অবশ্যই প্রেজেন্ট থাকতে হবে, কোনোভাবেই অ্যাবসেন্ট থেকে তুমি আশাও করো না যে তুমি উত্তীর্ণ হয়ে যাবে থার্ড সেমিস্টারে পাশ করেছো বলে বা ফোর্থ সেমিস্টারে পাশ করবে বলে, সেটা কিন্তু কখনোই হবে না। প্রজেক্টেও যেন তোমার খাতাটা জমা পড়ে এবং প্র্যাকটিক্যালের দিন যেন তুমি প্রেজেন্ট থাকো। আর প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য তো একটা নোটবুক বানাতে হয়, সেটাও তোমাদেরকে অতি অবশ্যই বানাতে হবে। তার ওপরে কিন্তু ভাইভা হয়, মানে ওই খাতাটার ওপরে প্রশ্ন করা হবে তোমাকে। সুতরাং খাতাটা সুন্দর করে যেমন বানাতে হবে তেমনি তার থেকে কিছু সহজ সরল ছোট প্রশ্নও কিন্তু তোমাকে রেডি করে নিতে হবে। তোমাদের এই পরীক্ষা পদ্ধতি কমপ্লিট হয়ে যাওয়ার পরে স্কুল কর্তৃপক্ষ এই প্রজেক্টের নাম্বার এবং প্র্যাকটিক্যালের নাম্বার বোর্ড কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেবে, সেটা অনলাইন মাধ্যমে পাঠাতে হবে। সুতরাং খুব বেশি দেরি করে তোমাদের এই পরীক্ষা কিন্তু নেওয়া হবে না। তাই অতি অবশ্যই তুমি স্কুলের সঙ্গে যোগাযোগ করবে এবং জেনে নেবে যে তোমাকে কবে প্রজেক্ট জমা দিতে হবে বা কোন দিন কোন বিষয়ের প্র্যাকটিক্যাল রয়েছে। এইটুকুই ছিল তোমাদের জন্য সতর্কতা। আর খুব ভালো করে তোমরা এত সময় জেনেই গেছো যে তোমাদের কিন্তু বোর্ড সভাপতির পরিবর্তন হচ্ছে। যিনি নতুন আসছেন তিনি আগামী 2রা মার্চ থেকেই কার্যভার গ্রহণ করবেন। সুতরাং এই জায়গাতে কোনো রকম কন্ট্রোভার্সি যাতে না আসে তাই তুমি তোমার দিক থেকে ট্রান্সপারেন্সি বজায় রাখো।
সমস্ত পরীক্ষায় তোমার উপস্থিতিটা বজায় রাখো। তাই সেখানটায় যাতে তোমার গাফিলতি না আসে তার জন্যই আরও একবার সতর্ক করে দিই, তোমার যদি কোনো প্র্যাকটিক্যাল পরীক্ষা থেকে থাকে, যেদিন যে বিষয়ের পরীক্ষা থাকবে অতি অবশ্যই সেদিন কমসে কম হাজির তো থাকতেই হচ্ছে, আর প্রজেক্ট থাকলে সেটাও কিন্তু সাবমিট করতে হবে। দেখা হচ্ছে এইরকম তথ্য সমৃদ্ধ অন্য কোনো গুরুত্বপূর্ণ উপস্থাপনার সঙ্গে।